4 অক্টোবর 2022, ঠিক সকাল 10:30 আমরা আমাদের চারপায়া নিয়ে যাত্রা শুরু করলাম। বর্ধমান শহর থেকে বেরিয়ে কাটোয়া সালার কান্দি হয়ে রঘুনাথগঞ্জ পৌঁছলাম, আর বাদ সাজল সাংঘাতিক বৃষ্টি। ঠিক করলাম মালদাতেই সেই রাতটা স্টে করব। ব্যাস, হাইওয়ের ধারে গোল্ডেন পার্ক হোটেলে রাত্রি যাপন করে পরের দিন সকাল 7:30 আমরা আবার রওনা দিলাম। ঝাঁ চকচকে একটা সকাল, আকাশে শুভ্র মেঘের ছড়াছড়ি, রাস্তার দুধারে শুধুই চা বাগান, আনারসের ক্ষেত আর কাঁচা পাকা সবুজ ধানের ক্ষেত। আর তারই মাঝখান দিয়ে চওড়া রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটল রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, বাগডোগরা হয়ে একেবারে থামলো শিলিগুড়িতে। তবে হ্যাঁ বন্ধুরা, মাঝে মধ্যে প্রকৃতিকে আর একটু কাছে করে নিতে বা চোখে দেখা ছবিগুলো একটু ফ্রেমবন্দি করতে, ফটোশ্যুট করতে কিন্তু ভুলিনি। আর চা বাগানের মাঝে ছোট্ট চায়ের দোকানে বসে চায়ের চুমুকও কিন্তু দিয়েছি। পার্সোনাল কার এক বন্ধুর বাড়িতে রেখে একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে ডুয়ার্স জার্নির প্রথম পর্ব শুরু করলাম। ভ্রমণ পিয়াসু মন নিয়ে বেরিয়ে পড়লাম
সেই বিখ্যাত মূর্তি নদীর সাইট সিন করতে, যেটা নেওড়া ভ্যালির হাই মাউন্টেন থেকে উৎপত্তি হয়ে বেঙ্গল, সিকিম, ভুটান বর্ডার হয়ে সামসিংয়ের ওপর দিয়ে বয়ে গিয়ে জলঢাকা নদীতে মিশেছে। নদীটির দুই ধার বেশ মনোরম পরিবেশ। পড়ন্ত বেলায় মূর্তি নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে পাশের রাস্তা ধরে পৌঁছালাম ধূপচোর গাছবাড়িতে। আপনারাই বোনেন, হ্যাঁ, জুট এখানে? আরও অনেকে আছে? আচ্ছা আচ্ছা, পুজোর ছুটি 45 জন। আর এই সব মেশিন। খুব সুন্দর। একটা খুলুন না দিদি। বাহ, পুরো একদম মানে পুরো এই রকমই কাজ হয় জুটের, পুরো একদম অসাধারণ। কি নাম আপনাদের এই মিলটার? এটা ব্যাগ কি? সংঘমিত্রা এসেছে। সংঘমিত্রা এজেন্সি? এজেসি, আচ্ছা। খুব সুন্দর। আমার অ্যাকচুয়ালি বলি পাপোশ, ধূপকাঠিও তৈরি হয়। তাহলে এই জুট কোথা থেকে আনা হয়? দিনহাটা থেকে। হ্যাঁ, চরকা মেশিন এটা। আচ্ছা, ওইগুলো চরকা মেশিন? না, এইটা চরকা মেশিন, তাই তো? হ্যাঁ, এইটাতে কি হয় বড় মেশিনটা? ববিনগুলো এখানে পেঁচানো হয়। আচ্ছা, পেঁচা এখানে সাজানো হয়। তারপরে এই যে এখানে আচ্ছা, আবার এটা তো পেঁচানো হয়। এইখানে টানা হয় তো। ও আচ্ছা আচ্ছা, এটার সাথে সেট থাকে। আচ্ছা, তারপরে এই রোলের মধ্যে পেঁচায়, তারপরে আবার ওই মেশিনে বোনা হয়। একটা করে বয়ের মধ্যে ঢুকাইতে হবে, সানার মধ্যে ঢুকাইতে হবে, তারপরে বোনা হবে। বুনতেও 1-1.5 ঘন্টা লাগে একটা পাপোশ বুনতে 1-1.5 ঘন্টা। বাহ। আর এই সব কিছু দেখে নিয়ে রিসর্টে ফিরতে ফিরতে তখন অলরেডি প্রায় 6টা বেজে গেছে। তো 6টার পরে পাহাড় বা জঙ্গল মানেই একটা ঘন অন্ধকার নেমে আসে। তো তাই তারপরে আর কোনো কিছু না দেখে বা জঙ্গলটাকে উপভোগ করার কথা না ভেবে সোজা ফিরে এলাম রিসর্টে। আর বাকি সময়টুকু রিসর্টের চারধার ঘুরে সময়টা কাটালাম। রিসর্টে থেকেই বাকি সময়টা কাটিয়ে ফেললাম। আর এইভাবেই আমাদের ডুয়ার্স জার্নির প্রথম পর্ব এখানেই আমি শেষ করলাম। তবে বন্ধুরা, প্রথম পর্ব শেষ হলেও আছে কিন্তু দ্বিতীয় পর্ব। তো সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি দ্বিতীয় পর্বে।